নমস্কার বন্ধুরা, পৌরাণিক কথামালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, পুরো ভিডিওটি স্কিপ না করে দেখে একটি লাইক ও কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, শীতকালে এই 6 ভুল একেবারেই করবেন না, বাস্তু দোষে বাড়বে সমস্যা। শীতকাল এলেই আমাদের জীবনযাপন প্রণালী পাল্টে যেতে শুরু করে। এই সময় আমরা নানান পরিবর্তন করে থাকি, কিন্তু এই পরিবর্তন যাতে বাস্তুশাস্ত্রের উপযোগী হয় সেদিকে লক্ষ্য রাখা উচিত। তা না হলে বাস্তু দোষ দেখা দিতে পারে। এই বাস্তু দোষই বিভিন্ন সমস্যার জন্ম দিতে পারে। শীতকালে কোন ভুলগুলি করবেন না জেনে নিন। অনেকেরই শীতকাল বিশেষ পছন্দের। শীত আসার সঙ্গে সঙ্গে জীবনযাপন প্রণালীতেও পরিবর্তন দেখা যায়। কলকাতায় এখন শীত পড়তে শুরু করেছে। স্বাভাবিকভাবেই লেপ, শাল, সোয়েটার ইত্যাদি গরম পোশাকে রোদ দেখানোর পালা শুরু হয়েছে। তবে শীতকালে বাড়ির রক্ষণাবেক্ষণে কিছু বিষয় নজরে রাখা উচিত। তা না হলে বাস্তু দোষের সম্ভাবনা দেখা দিতে পারে। বাস্তুশাস্ত্র মতে আমরা শীতকালে এমন কিছু ভুল করে ফেলি যা আমাদের সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। কোন ভুলের কথা বলা হচ্ছে জেনে নিন। 1. বাস্তুশাস্ত্র অনুযায়ী সূর্যরশ্মি ইতিবাচক শক্তির প্রতীক। কথিত আছে, যেখানে সূর্যের আলো পৌঁছয় সেখানে কখনো নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না। তাই শীতকালে কনকনে হাওয়ার হাত থেকে বাঁচতে জানালায় কখনো মোটা পর্দা লাগাবেন না। জানালা খোলা রাখাই অধিক শ্রেয়। ঠান্ডা হাওয়া থেকে বাঁচতে জানালা বন্ধ করতে পারেন, কিন্তু জানালার কাঁচ থেকে আলো আসতে দিন। 2. শীতকালে বিছানার চাদর, সোফা কভার বা পর্দার রং নির্বাচন করার সময়ও সতর্ক থাকুন। শীতকালে লাল বা গোলাপি রঙের পর্দা টাঙান। ক্রকারি অর্থাৎ বাসনও এই রঙের আনতে পারেন। বাস্তুশাস্ত্রে এই রঙকে অত্যন্ত শুভ মনে করা হয়। বাস্তু মতে এর ফলে পরিবারের সদস্য ও আত্মীয়দের মধ্যে সম্পর্ক সবসময় ভালো থাকে। 3. রান্নাঘরে এমন খাবার রাখুন যা শরীর গরম রাখে। এক্ষেত্রে ড্রাই ফ্রুট, লাড্ডু বা অন্য কোনো খাবারও রাখতে পারেন। এই মরশুমে ছোলা ও গুড়ের মতো খাদ্যবস্তু রাখতে পারেন, যা শরীর গরম করে। এই বস্তুগুলি পরিবারে ইতিবাচক শক্তি বজায় রাখে। 4. বাস্তু অনুযায়ী শীতকালে বাড়িতে সাদা রঙের লাইটের পরিবর্তে হলুদ রঙের আলো ব্যবহার করুন। এই রঙটিকে উষ্ণ রং মনে করা হয়। শীতকালে নিজের আলোর মাধ্যমে ইতিবাচক শক্তির প্রভাব বিস্তার করতে পারে এই রং। বাড়ির অন্ধকার অংশগুলিতে এই রং ব্যবহার করতে ভুলবেন না। 5. শীতকালে অনেক বাড়িতে হিটার লাগিয়ে থাকে। বাস্তু মতে হিটার সবসময় অগ্নিকোণ বা বায়ব্য কোণে রাখা উচিত। অন্য দিকে রাখলে বাস্তু দোষ উৎপন্ন হতে পারে। 6. আবার অনেকে বাড়িতে মোমবাতি জ্বালান। শীতকালে দক্ষিণ দিকে লাল রঙের মোমবাতি জ্বালানো উচিত। দক্ষিণ দিকে লাল রঙের মোমবাতি জ্বালালে বাড়ি থেকে নেতিবাচক শক্তির প্রভাব দূর হয় ও মানসিক শান্তি লাভ করা যায়। এছাড়াও বাস্তু দোষ যদি বাড়িতে থাকে তাহলে কি ঘটে সেটা জেনে নিন। যে বাড়িতে বাস্তুদোষ থাকে সেই বাড়ির বাসিন্দারা মানসিকভাবে মুচড়ে থাকেন। বাড়ির সদস্যদের মধ্যে সদ্ভাব কমে আসে, বরং নিজেদের মধ্যে সবসময় অশান্তি ও ঝামেলায় জড়িয়ে থাকেন এরা। আপনার সংসারেও এমন ঘটনা ঘটলে তা কিন্তু গুরুতর বাস্তু দোষের ইঙ্গিত দিচ্ছে। পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক থাকলে এবং রাতে ঘুম না হলে তা বাস্তুদোষের লক্ষণ হিসেবে ধরা হয়। মাথায় নেগেটিভ চিন্তা। বাস্তুদোষের কারণে পরিবারের সদস্যদের মাথায় সবসময় নেগেটিভ চিন্তা আসে। এরা পরিশ্রম করেও কাঙ্ক্ষিত সাফল্য পান না।
কোনো কাজ করার থেকে সারাদিন টিভি মোবাইল দেখে সময় কাটাতে ভালোবাসেন। মাথায় যদি সবসময় খারাপ চিন্তা আসে তাহলে এই সব বাস্তুদোষের লক্ষণ। বাস্তুদোষ দূর করার কতগুলি উপায় রয়েছে। সেগুলি হলো, বাস্তুদোষ দূর করার জন্য নিয়মিত রামচরিতমানস বা সুন্দরখণ্ড বা হনুমান চল্লিশা পাঠ করতে পারেন। বাড়ির কোনো নির্দিষ্ট কোণে বাস্তুদোষ তৈরি হলে সেখানে কর্পূর জ্বালান। নিয়মিতভাবে কর্পূরের ধোঁয়া দিয়ে নেগেটিভ এনার্জি দূর করা সম্ভব। বাড়ির মূল দরজায় হলুদ ও কুমকুম দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে রাখুন। এর ফলে নেগেটিভ এনার্জি আপনার বাড়িতে প্রবেশে বাধা পাবে। বাস্তুদোষ দূর করতে ঘর মোছার জলে একটু নুন মিশিয়ে নিন, এতে ঘরের পরিবেশ শুদ্ধ থাকে। রান্নাঘরের অগ্নিকোণে সবসময় একটি লাল রঙের বাল্ব জ্বালিয়ে রাখাও বাস্তুদোষ দূর করার জন্য কার্যকরী।